আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য আবারও একটা মিনি ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে একটি মেয়ের প্রথম দেখাতেই একটি ছেলের সাথে তুমুল ঝগড়া হয়ে যায়। পরবর্তীতে সেই ছেলেটি আবার তার বাসার মধ্যেই ভাড়াটিয়া হিসেবে শিফট করে। তারপর থেকে তাদের মধ্যে তো এটা সেটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। আর সেই ঝগড়া কি প্রেমে পরিণত হবে নাকি গল্পে অন্য মোড় থাকবে, তা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমরা জুনহি নামের এই মেয়েটাকে দেখতে পাই। সে কোথাও একটা যাচ্ছিল, হঠাৎ করে একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে জুনহি সেখানে পড়ে যায়। এই কারণে সে তো রেগে ছেলেটিকে বলতে থাকে, অন্ধ নাকি তুমি, দেখে চলতে পারো না? একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, তার উপর আবার এখন আমাকে উঠাতেও সাহায্য করছো না। তবে ছেলেটি তো জুনহিকে সাহায্য না করে দেখছিল তার মিউজিক বক্সের কোনো ক্ষতি হয়েছে কিনা। তো এই ছেলেটার নাম হচ্ছে জিন। সে ছিল একজন মিউজিশিয়ান। জিন সেখান থেকে চলে গেলে জুনহি বলতে থাকে, ছেলেটা তো খুবই আজব, তাকে একবার সরিও বলল না। তারপর জুনহিও বাসায় চলে যায়। এই বাড়িতে তার সাথে তার আরো দুজন ফ্রেন্ড থাকে, যাদের একজনের নাম ইউন এবং অপরজনের নাম হচ্ছে সুইউন। যাই হোক, তারপর রাতের বেলাতে জুনহি কিছুতেই ঘুমাতে পারছিল না, কারণ তাদের বাসার উপরতলাতে নতুন এক ভাড়াটি এসেছিল। সে রাতের বেলাতেও গিটার বাজানোর প্র্যাকটিস করছিল, আর এই সাউন্ডেই জুনহির ঘুম আসছিল না। এবার পরের দিন রাস্তায় জিনের সাথে আবারও জুনহির দেখা হয়ে যায়। জুনহি জিনকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? মনে নেই গতকাল রাস্তায় ওই যে আমাকে ধাক্কা দিয়েছিলে? জিন এবার জুহিকে চিনতে পেরে হাই বলে। জুনহি তখন বলে, আমি তোমার কাছ থেকে এই হাই বাই শুনতে চাইছি না, বরং যেটা শুনতে চাচ্ছি সেটা বলো। জিন তখন তাকে জিজ্ঞাসা করে সে তার কাছ থেকে কি শুনতে চাইছে। জুনহি বলে, কাল যে তুমি আমাকে ধাক্কা মেরেছিলে তার জন্য তো তুমি আমার কাছে সরি না বলেই চলে গিয়েছিলে, তাই এখন আমাকে সরি বলো। জিন বলে, সে তো তাকে ইচ্ছে করে ধাক্কা মারেনি যে তাকে সরি বলবে। তাছাড়া জুনহি নিজেই গতকাল অন্ধের মতো হাঁটছিল। এখানে জিন তো আরো বেশ কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এই সমস্ত ঘটনা জুনহি তার ফ্রেন্ড ইউন এবং সুইউনকে বলতে থাকে। তারা দুজন তো এসব কথা শুনে হাসতে থাকে। তারা এখন যে ক্যাফেতে ছিল এখানে মূলত ইউন পার্ট টাইম জব করত। একটু পর এখানে তার বয়ফ্রেন্ড আসলে সে তার সাথে বিজি হয়ে যায়, আর জুনহি চলে যায় টিউশন করাতে। জিনকে এখানে দেখে সে তো অনেকটাই হতবাক হয়। আসলে জুনহি যে ছেলেটিকে পড়াতো সে আবার জিনের কাছে মিউজিক শিখতো। ছেলেটি জুনহিকে প্রশ্ন করে, তারা দুজন কি একে অপরকে আগে থেকেই চিনে? জুনহি ছেলেটিকে বলে, তোমার এসব না জানলেও চলবে, তুমি পড়ায় মন দাও। তারপর বাড়ি ফেরার সময় জুনহি লক্ষ্য করে জিন তার পিছু পিছু আসছে। তাই সে জিনকে জিজ্ঞাসা করে সে কেন তার পিছু করছে, সে তার কাছে কি চায়। এই কথা শুনে জিন এবার জুনহির আগে হাঁটতে শুরু করে আর বলে, আমি নয় বরং তুমি আমার পিছু পিছু আসছো। জুনহি দেখে জিন তাদেরই বাড়িতে ঢুকছে। এবার জুনহি খুব ভালোভাবেই বুঝতে পারে যে জিনই হচ্ছে তাদের বাড়ির উপরের তলার নতুন ভাড়াটিয়া। সে জিনকে বলে, তোমার মিউজিক প্র্যাকটিসের জন্য তো আমরা রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না, পারলে একটু আস্তে আস্তে মিউজিক বাজিও। তারপর জুনহি যখন বাড়ির মেন দরজা খুলতে যাবে তখন তার বান্ধবীও ভিতর থেকে প্রচন্ড জোরে দরজা খোলে। দেখা যায় দরজার সাথে উস্টা খেয়ে জুনহির নাক দিয়ে রীতিমতো রক্ত বের হতে শুরু করে। বেচারি জুনহি, ওর অবস্থা দেখে জিনের তো অনেক হাসি পেয়ে যায়, আবার ওর জন্য খারাপ লাগে। জুনহি বাড়ির ভিতরে গিয়ে
নাকে আইস প্যাক লাগাতে থাকে। ওর বান্ধবীরাও এই ঘটনা নিয়ে হাসতে থাকে। এতে তো জুনহি আরো বেশি রেগে যায়। তার তখন মনে পড়ে তার এ অবস্থা দেখে জিনও তখন হেসেছিল। এটা মনে করে সে আরো বেশি রাখতে থাকে এবং নিজের ঘরে চলে যায়। অন্যদিকে আমরা জিনকে তার ঘরে দেখি। সে তখন জুনহির ওই ঘটনাটাই মনে করছিল আর মুচকে মুচকে হাসছিল। জুনহির ঘুমের ডিস্টার্ব হবে ভেবে সে ওই দিন রাতে আর মিউজিক প্র্যাকটিস করে না। যাই হোক, এবার পরের দিন সকালে জুনহি একটি ব্রেসলেট দেখতে থাকে আর এটা দেখে তার এক স্কুল ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। বর্তমানে যে আর এ পৃথিবীতে বেঁচে নেই। বাড়ির নিচে এসে একটি জায়গায় সে জিনের কিছু জিনিস রাখা দেখতে পায়। এতদিনে তো সে জিনের ওপর কোনো রাগ দেখাতে পারছিল না, তাই জুনহি এবার জিনের এই জিনিসগুলোর উপর রাগ ঝাড়তে থাকে। তখনই জিন সেখানে চলে আসে আর জুনহিকে জিজ্ঞাসা করে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। উত্তরে জুনহি বলে সে তো কিছুই করেনি, সে তো শুধুমাত্র বাহিরে যাচ্ছিল। তখনই হঠাৎ করে জিন তার অনেকটা কাছাকাছি চলে আসে। এই কারণে জুনহির হার্টবিট তো অনেক বেড়ে যায়। এবার জিন বলতে থাকে এখন তো দেখছি অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। সে আসলে জুনহির নাকের কি অবস্থা সেটা চেক করার জন্যই এতটা কাছাকাছি এসেছিল, কেননা সে তার জন্য আসলেই চিন্তিত ছিল। এদিকে আমরা সুইউনকে দেখি সে তার বয়ফ্রেন্ডের সাথে আজকে দেখা করতে যাবে, এজন্য সে অনেক সুন্দর করে সাজছিল। এদিকে জুনহি এসেছিল তার সেই ফ্রেন্ডের জিনিসপত্র একটি লকারের মধ্যে রেখে দেওয়ার জন্য। জুনহি লকারের কাছে একগুচ্ছ ফুলও রেখে দেয় এবং পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে। তখন তারা স্কুল ছুটির পর একসাথে বাড়ি ফিরত, একসাথে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করত, খেলাধুলা করত। এভাবে তারা তাদের জীবনে অনেক আনন্দ উল্লাস করত। যাই হোক, এবার জুনহি দেখে মেয়েটির মাও এখানে এসেছে। মহিলাটি তখন জুনহির সাথে কথা বলতে থাকে। তিনি বলেন আগে তো জুনহি তার মেয়ের সাথে প্রায়ই তাদের রেস্টুরেন্টে যেত, তাদের দুজনের পছন্দের খাবার একই ছিল। এই নিয়ে তারা কত দুষ্টামি করত, কিন্তু তার মেয়ে মারা যাওয়ার পর তো জুনহিও তাদের রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে কেন আর এখন তাদের রেস্টুরেন্টে যায় না, এসব কথা মনে করে তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। অপরদিকে দেখা যায় সুইউন এসেছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। সে তার সাথে ডিনারের বাইরেও যেতে চাইছিল, তবে একটি ফোন কল আসার পর তার বয়ফ্রেন্ড কাং বাইরে বের হয়ে যায়। এতে সুইউন বেশ কষ্ট পায়। এদিকে বাড়িতে ফেরার পথে জুনহির আবারও জিনের সাথে দেখা হয়ে যায়। আসলে তারা যেহেতু একই বাড়িতে থাকতো তাই প্রায় সময়ই তাদের দেখা হয়ে যেত। এখানে জুনহি জিনকে অফার করে বলে সে কি তার সাথে বাড়ি যাবে ড্রিঙ্কস করার জন্য। জিন জুনহিকে না করে দেয়। জুনহি বলে তুমি সব সময় এরকম রোবটের মতো আচরণ কেন করো, দেখে মনে হয় যেন তোমার মধ্যে কোনো ইমোশনই নেই। আমরা তো এখন প্রতিবেশী, এই জন্যই আমি তোমাকে আমার সাথে বাড়ি যেতে বলেছিলাম যাতে করে আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়। জিন বলে সে ড্রিঙ্কস করে না, তাই সে জুনহির সাথে যেতে চাইছে না। জুনহি এবার আর কথা না বাড়িয়ে বাড়ি ফিরে যায়। দেখা যায় তিন বান্ধবীরই কোনো না কোনো কারণে আজকে মন খারাপ ছিল, তাই তারা সবাই একসাথে মিলে ড্রিঙ্কস করতে থাকে। সুইন উঠে চলে যায় তার রুমে। সে কাঙের কথাই ভাবছিল। একটা সময় কাং তার অনেক টেক কেয়ার করত, সব সময় কত প্রশংসা করত, আর এখন একবারও তার দিকে যেন ফিরেও তাকায় না। এসব কিছু ভেবে সুইউনের প্রচন্ড মন খারাপ হয় এবং সে অনেক বেশি কান্না করতে থাকে। পরের দিন সকালে জুনহি যখন ওই ছেলেটিকে টিউশন করাতে যায় তখন সে ছেলেটি জিনের অনেক প্রশংসা করতে থাকে যে জিন খুবই ভালো একজন মিউজিশিয়ান। জুনহি জিনের প্রশংসা শুনে অনেকটাই বিরক্ত হয়। একটু পরই জিন সেখানে আসলে জুনহি তাকে ইগনোর করে চলে যেতে থাকে। জিন তখন তার নাম ধরে ডাকলে জুনহি বিরক্ত হয়ে তার দিকে তাকায়। এবার জিন গত রাতে তার সাথে ক্লাবে না যাওয়ার জন্য সরি বলে এবং জিজ্ঞাসা করে আজ রাতে সে কি ফ্রি আছে। ইউন সাইড থেকে ইশারা করে বলছিল জুনহি যেন হ্যাঁ বলে। জুনহি একটু ভেবে জিনকে হ্যাঁ জানায়। জিন তখন বলে সন্ধ্যায় 7টায় তাহলে সে তার বাড়িতে চলে যাবে। জুনহি তাকে তার বাড়িতে আসতে মানা করে
এবং বলে সে নিজেই জিনের বাড়িতে যাবে। বাড়ি যাওয়ার পর জুনহি ড্রেস স্টাইল দিতে থাকে আর দেখতে থাকে কোন ড্রেসে তাকে সব থেকে বেশি সুন্দর লাগে। বাইরে থেকে সুইউন তাকে দেখে ভাবতে থাকে জুনহির আবার কি হলো। যখন সে ইউনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ইউন জানায় জুনহি আজকে ডেটে যাচ্ছে। তারপর দেখা যায় জুনহি জিনের বাড়িতে গিয়ে দরজার কলিং বেল বাজাবে, ঠিক তখনই জিন দরজাটা খুলে ফেলে এবং জুনহিকে বাড়ির ভিতরে আসতে বলে। তারপর জিন জুনহির জন্য কফি বানাতে গেলে জুনহি ভালো করে জিনের ফ্ল্যাটটা দেখতে থাকে এবং বুঝতে পারে এখানে সে একাই থাকে। জুনহি জিনকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তরই দেয় না। এই সময় কেউ একজন জিনের বাড়ির কলিং বেল বাজালে জিন দেখতে যায় কে এসেছে। দেখা যায় জিনের বাবা এসেছিল। আসলে জিনের বাবা এবং মায়ের অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে আর জিনের বাবা এখন নতুন করে আবার বিয়ে করে নিয়েছে। জিনের সাথে তার বাবার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। জিনের বাবা চাইছিলেন জিন এখন থেকে তাদের সাথেই যেন থাকে, তবে জিন তার বাবা এবং সৎমায়ের সাথে থাকতে রাজি হয় না। এই জন্য সে জুনহিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। জুনহি দেখে সে কফির মগটাও সাথে করে নিয়ে চলে এসেছে। সে বুঝতে পারে যে জিনের তার বাবার সঙ্গে সমস্যা চলছে, এই জন্য সে এ ব্যাপারে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না। তারপর তারা একটি রেস্টুরেন্টে আসে এবং টুকটাক কথা বলতে থাকে। এখানে জিন জানায় ছোটবেলা থেকে সে দেখে এসেছে তার বাবা ড্রিঙ্কস করে রোজ রাতে বাড়ি ফিরত এবং বিনা কারণেই তার মাকে প্রচুর মারধর করত। সে অনেক ছোট থাকার কারণে তখন কোনো প্রতিবাদ করতে পারত না আর তখন থেকে সে ড্রিঙ্কস করাকে হেট করে। সবটা শুনে জুনহি এবার বুঝতে পারে বারবার জিন কেন ড্রিঙ্কস করতে চাইতো না। এখানে তার আবার জিনের জন্য অনেকটা খারাপও লাগছিল। যাই হোক, এই রেস্টুরেন্টে আবার ইউনের বয়ফ্রেন্ড মিনহু কাজ করত। সে জুনহির সাথে একটি ছেলেকে দেখে ভেবে নেয় এটা জুনহির বয়ফ্রেন্ড। জুনহি তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তারা শুধু প্রতিবেশী। কিন্তু ছেলেটা যেন তাদের কথা বিশ্বাসই করছিল না, কারণ তার কাছে মনে হয় তাদেরকে একদম পারফেক্ট মানিয়েছে। এবার রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার পথে জিন দেখে এই রাস্তা দিয়ে তার বাবা যাচ্ছে। সে তখন জুনহিকে নিয়ে সাইডে সরে যায় যাতে তার বাবা তাকে দেখতে না পায়। এদিকে জিনের এত কাছাকাছি থাকায় জুনহির হার্টবিট আবারও ফাস্ট হয়ে যায়। জিনের বাবা চলে গেলে জুনহি জিনের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। জিন তাকে টাচ করার জন্য সরি বলে, তবে জুনহি আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায় এবং ভাবতে থাকে হঠাৎ করে তার হার্টবিট এত ফাস্ট হয়ে গেল কেন। অন্যদিকে জিন বাড়ি ফিরে দেখে তার বাবা তার জন্য একটি নোট লিখে রেখে গিয়েছে, তবে জিন সেটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন জুনহি আর তার ফ্রেন্ডেরা একসাথে ব্রেকফাস্ট করছিল। আগের দিন ইয়ন এবং সুইউন অনেক ড্রিঙ্কস করেছিল, এজন্য তারা জানে না জুনহি কখন বাসায় ফিরেছিল। তারা দুজন এখানে জিনকে নিয়ে কথা বলতে থাকে, যা শুনে জুনহি একটু লজ্জা পেতে থাকে। ওর এই অবস্থা দেখে ইউনরা বুঝে যায় জুনহি জিনের প্রেমে পড়েছে। তখন তারা জুনহিকে টিস করে বলে, একটা সময় তুমি তো আমাদেরকে বলেছিলে এসব ভালোবাসা বলে বাস্তবে কিছুই হয় না, আর এখন দেখো তুমি নিজেই কারোর প্রেমে পড়েছ। কিন্তু জিনহু তো কিছুতেই স্বীকার করতে চাইছিল না যে সে যে জিনকে পছন্দ করতে শুরু করেছে। তারা দুজন জুনহিকে আরো টিস করতে থাকলে জুনহি এখান থেকে এক প্রকার পালিয়ে যায় আর রুমে গিয়ে ভাবতে থাকে না না, এটা কিছুতেই হতে পারে না। সে কিছুতেই কারোর প্রেমে পড়তে পারে না, কারণ এসব ভালোবাসা টালোবাসা সে তো মনে প্রাণে বিশ্বাসই করতো না। তাহলে এখন কিভাবে সে কাউকে ভালোবাসতে পারে? যাক, বাইরে থেকে তার ফ্রেন্ডেরা জুনহিকে খেপাতে থাকে, মানে ফ্রেন্ডেরা যেরকম হয় আর কি। এই খুশিতে তারা দুজন ঠিক করে তারা একটি পার্টির অ্যারেঞ্জমেন্ট করবে। তারপর জুনহি তার স্টুডেন্টকে পড়াতে যায়। সেখানে বসেও সে জিনকে নিয়ে ভাবতে থাকে। ছেলেটি অঙ্কের বিষয়ে প্রশ্ন করলে জুনহি তাকে উল্টাপাল্টা আনসার বলে। তখন ছেলেটি বলে, টিচার আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? এভাবে ভুলভাল কথা কেন বলছেন? জুনহি বলে সে একদম ঠিক আছে। তারপর যখন সেখানে জিন আসে ছেলেটিকে মিউজিক শিখাতে, তখন জুনহি তাকে দেখে
তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে থাকে। যা দেখে ছেলেটি বলে, আরে টিচার, আপনি কোথায় যাচ্ছেন? আমার পড়া তো এখনো শেষ হয়নি। জুনহি বলে, আমি তোমাকে কাল এসে পড়াবো, আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সে জিনকে ইগনোর করে চোখ মুখ ডেকে এখান থেকে চলে যায়। জিন ভাবে, এ মেয়ের আবার কি হলো, সে আমাকে দেখে এমন করছে কেন? তারপর বাইরে জুনহির সাথে হানসুহি নামের একটি মেয়ের দেখা হয়। স্কুলে থাকাকালীন এই মেয়েটি জুনহির সে ফ্রেন্ডকে অনেক বুলি করত। সে বর্তমানে মারা গিয়েছে। তো হানসুহি আসে জুনহির সাথে কথা বলতে, কিন্তু জুনহি তাদের সাথে কোনো কথা বলে না এবং সেখান থেকে চলে যায়। রাতের বেলা দেখা যায় সবাই একসাথে পার্টি করছিল। এখানে ইউনের বয়ফ্রেন্ড মিনহু এবং সুইউনের বয়ফ্রেন্ড কাংও এসেছিল। তারা সবাই মিলে একসাথে আড্ডা দিতে থাকে এবং অনেক মজা করে। ঠিক তখনই হঠাৎ করে জিন আবার তাদের বাসায় চলে আসে। আসলে সে এসেছিল জুনহির সাথে কথা বলতে। সকালে জুনহি যে তাকে ইগনোর করে চলে গিয়েছিল এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিল, কিন্তু তাকে এখানে দেখে জুনহি সহ সবাই তো অনেক বেশি অবাক হয়। তখনই কাংয়ের কাছে একটি ফোন আসার পর কাং পার্টি থেকে চলে যায়। সুইউন তাকে এখানে আরো কিছুটা সময় থাকার জন্য বলে, তবে কাং তার কোনো কথাই শোনে না, এখান থেকে চলে যায়। সে আসলে সুইউনকে এখন আর ততটা ইম্পর্টেন্ট মনে করত না। সুইউনও তার পিছু পিছু যেতে থাকে। এদিকে জুনহি জিনকে সাইডে নিয়ে যায় কথা বলার জন্য। অন্যদিকে সুইউন দেখে কাং অন্য আরেকটি মেয়ের সাথে গাড়িতে করে চলে যাচ্ছে। এদিকে জিন এবার জুনহিকে জিজ্ঞাসা করে সকালে সে তাকে ইগনোর করে চলে গিয়েছিল কেন। জিন তাকে ডাকার পরও সে কোনো সাড়া দেয়নি কেন। জুনহি নির্দিষ্ট করে জিনকে তো কিছু বলে না। এই সময় বাইরে থেকে সুইউন তাকে ডাক দেয়। তখন জিন বাইরে যেতে গেলে জুনহি তাকে আটকায় এবং কোনো সাউন্ড না করে এখানে চুপ করে বসে থাকতে বলে। জিন জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে? জুনহি বলে, আরে তুমি বুঝতে পারছো না, সবাই আমাদেরকে একসাথে দেখে অন্য কিছু ভাবতে পারে। সে জিনকে বসিয়ে রেখে বাইরে চলে যায়। এদিকে সুইউন জুনহিকে জিজ্ঞাসা করে জিনকে বাড়ি চলে গিয়েছে। উত্তরে জুনহি হ্যাঁ জানায়। তারপর সুইউন টেবিল পরিষ্কার করতে থাকলে জুনহি বলে, এখন টেবিল পরিষ্কার করার কোনো দরকার নেই, এটা আমরা কাল সকালেও করতে পারবো। সুইউন জিজ্ঞাসা করে, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? জুনহি বলে, একদমই না। সে বাহানা দেখিয়ে সুইউনকেও রুম থেকে পাঠিয়ে দেয় এবং নিজের রুমে চলে আসে। জিনকে এভাবে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু চমকে যায়। তারপর বলে, ড্রয়িং রুমে এখন আর কেউ নেই, জিন এখন তার বাসায় চলে যেতে পারে। জিন তখন চলে যায়, তবে যাওয়ার আগে জুনহিকে গুড নাইট জানিয়ে বলে আগামীকাল আবারও দেখা হবে। জুনহি তখন জিনের বলা কথাগুলি ভাবতে থাকে। পরদিন সকালে দেখা যায় সুইয়ং কাংয়ের বাড়িতে গিয়েছে এবং সে কাংয়ের সাথে ব্রেকআপ করে নেয়। অপরদিকে জুনহি জিনকে ফোন করে জিজ্ঞাসা করে সে ফ্রি আছে কিনা, কারণ জুনহি তাকে কিছু কথা বলতে চাইছিল। জিন জানায় সে এখন ফ্রি আছে। জুনহি বলে তাহলে সে তার বাড়িতে আসছে। তারপর অনেক সাহস করে জুনহি জিকে সরাসরি বলে দেয় যে সে তাকে পছন্দ করে, আর জিনও যদি তার জন্য একই অনুভূতি ফিল করে তাহলে সে যেন জুনহিকে এ ব্যাপারে জানায়। এই বলে জুনহি জিনের বাসা থেকে চলে যায়। এতক্ষণ তো জিন চুপ করে মনোযোগ দিয়ে জুনহির কথাগুলোই শুনছিল। জুনহি চলে যাওয়ার পর আমরা দেখি জিন স্মাইল করতে থাকে, এর মানে সেও জুনহিকে পছন্দ করে, আর হয়তো খুব শীঘ্রই তাদের লাভ স্টোরিটা এখান থেকে শুরু হতে চলেছে। এই দৃশ্য দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। যদিও এই ড্রামার ফিনিশিংটা দেখে খুব একটা ভালো লাগেনি, তবে কি আর করার, তারা ড্রামার যেভাবে ফিনিশিং দিয়েছে আমি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।